আলু দিয়ে গরুর মাংসর ঝোল তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে, সবাই পারে আমি জানি। তবে কিছু বিশেষ টেকনিক অবলম্বন করলে কিন্তু এই গরু মাংস আলু ঝোল তরকারিটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া যায়। এই মজার তরকারিটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন, আপনাদের তরকারিটা অনেক পছন্দ হবে। সামনে স্যারিতে কাজে লাগবে। এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একটু হলো গিয়ে আপনার স্বাদ মতো দিবেন। আর হচ্ছে ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়াও 1.5 চা চামচ দিয়েছি, গরম মশলা দিয়েছি এখানে প্রায় 1 চা চামচ। এইখানে লবঙ্গ নিয়েছি 7-8টি, গোলমরিচও 7-8টি, এখানের 5 থেকে 6টি নিয়েছি এলাচি, দারচিনি 2-3 টুকরো, আর নিয়েছি এখানে তেজপাতা। এখানে তেজপাতা 3টি তেজপাতা আমি এবার মাঝখান দিয়েছি। আর সবার শেষে আমি এইখানে এই যে জায়ফল অর্ধেকটা, এটা একটু এভাবে গ্রেটারে গ্রেট করে দিবেন। অবশ্যই এটা দিবেন, এটা দেওয়ার কারণেই কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আর এখানে প্রায় 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু কুচি করে দিলে তাহলে একটু তাড়াতাড়ি গলে যায় আর ঝোলটা মানে ঘন হয়। অনেকে বড় করে দেয় যে মাংসটা তো সিদ্ধ হতে হতেই গলে যাবে, কিন্তু আসলে কিছু টেকনিক অবলম্বন করলে কিন্তু ঝোলটা অনেক ভালো হয়। এরপরে হাত মাখিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মাংসের পানি ওঠে। কিছুক্ষণ পরেই দেখবেন যে মাংসের পানি উঠেছে। এখানেই কিছুক্ষণ আপনারা মাংসটা কষিয়ে নেবেন। আর এখানে আমি কিন্তু শুকনো মরিচ দিয়েছি, এটা বলতে ভুলে গিয়েছি। অবশ্যই আস্ত শুকনো 2-3টে পিস দিবেন, তাহলে কিন্তু গরু মাংসের রং, কালার, টেস্ট সবই ভীষণ ভালো আসে। ঢাকা দিয়ে রাখলাম। এরপর কিছুক্ষণ পরে দেখলাম যে মাংসের পানিটা কিন্তু দেখেন আস্তে আস্তে শুকিয়ে আসছে। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দিইনি। তো একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন যে এটা পুড়ে না যায়। তখন আমি এরপরে যখন এটা সিদ্ধ হয়ে আসলো, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু। এখানে 3টি বড় সাইজের আলু, যেখানে যেহেতু নতুন আলু পাওয়া যায়, এগুলো আমি এভাবে কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসের সাথে মিশিয়ে আমি কিন্তু একটু কষিয়ে নিব। আর মাংসটা যখন হাফ সিদ্ধ হবে তখনই আলুটা দিবেন। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এখন একটু ঝোলটা একটু লেগে যাচ্ছে, মানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে কিন্তু আমি একটু নেড়ে দিয়ে দিব গরম পানি। একদম ফুটানো গরম পানি না হলেও গরম পানি দিতে হবে, তাহলেও মাংসটা স্বাদে ভালো আসে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি মাংস পুরো পানি আমি স্বাদ মতো দিয়ে দিলাম। এখানে সিদ্ধও হবে, সিদ্ধ হওয়ার পরে যতটুকু ঝোল রাখা দরকার ততটুকু ঝোল থাকবে, তাই একবারে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আবার ঢাকাটা দিয়ে এটা রেখে দিব, কারণ আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেন এই যে এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ আর জিরা গুঁড়ি। এখানে প্রায় হাফ চা চামচের মতো জিরা গুঁড়ি দিলাম। এই জিরা গুঁড়িটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়। আমার মাংস এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো তেলটা উপরে ওঠার জন্য। তো 5-6 মিনিট পরেই দেখেন তেলটা উপরে উঠে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি সার্ভিং ডিশে নিয়ে যাব। সেহরিতে, দাওয়াতে কিংবা যে কোনো প্রোগ্রামে এভাবে যদি আলু ঝোল তরকারিটা রান্না করেন, সবাই আপনার রান্নার খুব প্রশংসা করবে। একবার আমার এই নিয়মে অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। দেখতেই বুঝতে পারছেন এটা ঝোলটা পারফেক্ট হয়েছে, আর হচ্ছে গিয়ে তেলটাও একদম সুন্দরভাবে হয়েছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে আমার পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।